সর্বোচ্চ ভোট পেলেন, ব্যবসায়ীরা এত আস্থা কিভাবে রাখলো? প্রথমত মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং আমাদের বিপিটিএম এর সম্মানিত সদস্যরা আমার উপরে আস্থা রেখেছেন, এর জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ব্যবসায়ীদের জন্য যেহেতু অনেক কমিটমেন্ট, কতটুকু করতে পারবেন বলে আশা করছেন? আশা করি আমরা বরাবরই আমি এর আগেও বলেছি, আপনি এর আগে অনেকগুলো সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের আসলে নির্বাচনী প্রক্রিয়াটা একটা ফুটবল ম্যাচের মতো। আমি বলেছি 90 মিনিটের একটা উত্তেজনা, তারপরে কিন্তু আমাদের যে ইলেকশনটা আমরা করি সেই সময় একটা প্রতিযোগিতা থাকে, তারপরে কিন্তু আমরা সবাই ব্যবসায়ী ভাই বন্ধু। আমাদের ইলেকশনটা খুবই চমৎকার একটা ইলেকশন। তো আমরা সবাই মিলে ব্যবসায়ীদের বিপিটিএম ব্যবসায়ীদের অবশ্যই যেভাবে স্বার্থ সংরক্ষণ হয় সেভাবে কাজ করবো, অতীতেও করেছি, ভবিষ্যতে করবো। আসলে সবাই দক্ষ সংগঠক, যিনি বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ছিলেন, কিংবা বোর্ডে আমরা যারা আছি সবাই দক্ষ সংগঠক। তো তাদের এক্সপেরিমেন্ট কিন্তু আগে থেকে আছে, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং বোর্ডে যারা আমরা আছি 21 জন, আমরা যারা নতুন বোর্ডে এসেছি, 2-4 জন ছাড়া সবাই কিন্তু আমরা আগে এক্সপেরিমেন্ট আমাদের আছে এবং আগের বিভিন্ন সময় আমরা পরিচালক ছিলাম। তো মোটামুটি অলমোস্ট 80% মেম্বারসই ইসি মেম্বারসই আপনার অভিজ্ঞ এবং দক্ষ সংগঠক। আমি অবশ্যই নতুন বোর্ডের সাফল্য কামনা করছি এবং আমাদের আগামী যে চ্যালেঞ্জগুলো আছে ব্যাট নিয়ে, তারপর আপনার বৈশ্বিক যে ইকোনমিক্স যে চ্যালেঞ্জগুলো, সব মিলেই কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে। তো সেই ক্ষেত্রে আগামীতে আমাদের এনবিআর এর সাথে আমাদের যে প্রস্তাবনাগুলো, ব্যাট বিষয়ক যে বিষয়গুলো, আমরা ব্যাট দিতে চাই অবশ্যই। তো ব্যবসায়ীরা ব্যাট অবশ্যই দিতে চায়, তো সেটা সহজ প্রক্রিয়া কিভাবে দেওয়া যায় সেটা এনবিআর এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আমরা আছি তাদেরকে নিয়ে আসলে বসে সেটা করা উচিত, একতরফা নয়। বিগত সময় দেখা গিয়েছে যে তারা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা না করে তারা বিভিন্ন বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেছেন। এখন কিন্তু সেই সময়টা নেই। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নিলে উভয়ের জন্যই ভালো। আবারও আমি আমার বিপিটিএম প্রাণের সংগঠন বিপিটিএম এর সকল সদস্যদেরকে শুভ নববর্ষ 2000 ইংরেজি শুভ নববর্ষ 2025-এর সার্বিক সাফল্য কামনা করছি এবং ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করছি। এবং আবারও ধন্যবাদ জানাই যারা আপনারা আমার উপর আস্থা রেখেছেন, এবং আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো এবং আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকবো। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হোক আমাদের বিপিটিএম এর।